নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কৃষ্ণরূপ ধারণ নিয়ে একটা ছোট্ট কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। শ্রীকমল দাস নামে একজন বৈরাগী ঠাকুর ছিলেন। তিনি ছিলেন বৈষ্ণব ভক্ত। তিনি সবসময় কৃষ্ণের ভজন গাইতেন। একদিন তিনি বৃন্দাবন যাবেন বলে বাড়ি থেকে বের হন। রাস পূর্ণিমার আগে তিনি একাই রওনা হলেন কৃষ্ণ নাম করতে করতে। কাউকেই সঙ্গে নিলেন না। শুধু রাধারানীকে মনে মনে বলতে লাগলেন, আমি যেন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের দেখা পাই। সেই সময়ে হরিচাঁদ ঠাকুর ছিলেন সফলডাঙার। ধান কাটবার জন্য তিনি মাঠের মধ্যে যান, যেখানে তিনি ধান রোপণ করেছিলেন। সেখানে তিনি কৃষাণদেরকে নিয়ে যান। কৃষাণ ছিলেন বিশ্বনাথ, নাটু ও ব্রজ। সেই ধান হরিচাঁদ ঠাকুর কৃষাণদেরকে নিয়ে কাটতে লাগলেন। কেউ কাটে ধান, কেউ আটি বাঁধে, কেউ বসে আছে। এই মতে কৃষাণেরা কাজ করতে লাগলো। একটু পরে জমি থেকে হরিচাঁদ ঠাকুর রাস্তার উপর পূর্বমুখ হয়ে দাঁড়ায় আছেন। তখন কমল দাস সেই পথ দিয়ে আসছিলেন। যখনই তিনি হরিচাঁদ ঠাকুরের নিকটে আসলেন, তখনই হরিচাঁদের দিকে তাকিয়ে তিনি প্রভুর অপরূপ রূপ দর্শন করলেন। তিনি দেখলেন পীতবসন পরে কালো শশীরূপে ত্রিভঙ্গ ভঙ্গিমায় বাঁকা হাতে বাঁশি নিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। তার গলায় বনমালায় তার বুক ঢাকা, চরণে তার চরণ বাঁকা হয়ে আছে। মাথায় যেন ময়ূর পাখা আর পায়ে নূপুর। শ্রীহরির এই রূপ দেখে কমল দাস জ্ঞানশূন্য হয়ে যাওয়ার মতো। এই যে রূপ দেখে তিনি নিমিষেই বৃন্দাবনে যাওয়া ভুলে গেলেন। দণ্ডাবত হয়ে তিনি শ্রীহরির পদধূলো নিলেন। শ্রীহরির পা দুখানি মাথায় রাখিলেন, আর পায়ের ধুলো সারা অঙ্গে মাখতে লাগলেন। আর জোর হাতে কেঁদে কেঁদে তিনি শ্রীহরির নাম করতে লাগলেন। তখন শ্রীহরি বললেন, তুমি কে? কোথায় যাবে? তোমার পরিচয় দাও। তখন কমল দাস বললেন, আমি কালামৃধায় বাস করি। বৃন্দাবনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। তখন শ্রীহরি বললেন, তবে যাও, যেখানে তুমি যাচ্ছিলে। তখন কমল দাস বললেন, আমি আর বৃন্দাবনে যাব না। তখন শ্রীহরি বললেন, তুমি তো বৃন্দাবনে যাচ্ছিলে, তবে আর কি কারণে যাবে না? তখন কমল দাস বললেন, আমি আর বৃন্দাবনে যাব না, কারণ বৃন্দাবনের চাঁদ আমি এইখানেই দর্শন করেছি। আমি যার জন্য বৃন্দাবনে যাব, সেই কৃষ্ণের দেখা তো আমি এখানেই পেলাম। তাকে আমি নয়ন ভরে এখানেই দেখব। বন্ধুরা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই কৃষ্ণরূপ ধারণ আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন, আর আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।